জামাত শিবিরের উস্কানিতে এইসব আন্দোলন করছে, বিএনপি জামাতের উস্কানিতে করছে। সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তি ইঙ্গিতে এই সমস্ত করছে। এবং তারপরে কি করেছেন, যখন ছাত্ররা বারবার বলেছে যে আপনারা কথা বলতে চাই, তখন আপনারা প্রথমে ছাত্রলীগকে ওদের বিরুদ্ধে লিলিয়ে দিয়েছেন, তারপরে পুলিশ নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে হলের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছেন এবং সেখানে আপনারা অনেককে হত্যা করেছেন। তাদের সে যেভাবে বসানো হয়েছিল লম্বা করে, তার মধ্যে নাহিদের পরনে আপনার একটা লুঙ্গি ছিল, সেটাকে ডেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে দেওয়া হয়েছে, সেই খবরের কাগজের উপরে সেই ওই বক্তব্যটা পড়ছিল। এবং তাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল, তারপরে পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচণ্ড নির্যাতন, চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে। খাবার নাটক করা হয়েছে, ডাইনিং টেবিলে বসে একটা খাবার নাটক তৈরি করা হয়েছে। এটা আপনার ডিবি অফিসের অবশ্য একটা নামই হয়ে গেছে, আপনার ভাতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে। ডিবি আপনার একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে এই সমস্ত নাটক তৈরি করা? নিশ্চয়ই না। ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব, টার্মস অফ রেফারেন্স আছে তাদের কাজের, এবং সেটা সরকারের নির্দিষ্ট করেন, সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হয়। এই গোটা ইস্যুটাকে সরকার যদি তার সদিচ্ছা থাকতো, রাজনৈতিক উদ্দেশ্য থাকতো, তারা খুব অল্প সময় 2 দিনের মধ্যে তারা ইস্যুটাকে সমাধান করতে পারত। একটা ঘোষণা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যে আওয়ামী লীগের অফিস এবং বিএনপির অফিস থেকে ব্যতীত অন্য কোথাও কোনো সভা সমাবেশ করা যাবে না। এটা কোন ধরনের একটা আপনার আদেশ হতে পারে? আপনার তারা কি কোনো 144 ডিক্লেয়ার করেছে সারা ঢাকা শহরে? করেনি। হ্যাঁ, ঢাকা শহরে আপনার একটা ইয়ে আছে যে ডিএমপির একটা অধিকার আছে, একটা আইন আছে যে ডিএমপির অনুমতি নিতে হয়। তো যদি তারা কেউ অনুমতি নিয়ে করতে চায় তাহলেও তারা সেখানে দেবে না। আজকে যে জিনিসটা দাঁড়িয়েছে যে আজকে ছাত্রদেরকে এই যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অ্যারেস্ট করা হচ্ছে, এটার মধ্যে একমাত্র কারণ হচ্ছে যে গণতান্ত্রিক স্পেসটা তাদের নিয়ে নেওয়া হয়েছে। রিমান্ডে অমানবিক নির্যাতন করা হচ্ছে রাজনৈতিক নেতাদেরকে। শিশু কিশোরদেরকেও এরা আটক করতে দ্বিধা করেনি। ফাইয়াজ তাকে এখন বাধ্য হয়েছে আপনার এখন আবার ওই যে আপনার কিশোর যে সংশোধনাগারে পড়াতে বাধ্য হয়েছে। অথচ সে একটা কিশোর, তাকে আটক করেই বা কি দরকার ছিল? আবার এই নাটকটা করেনি বা কি দরকার? তার রিমান্ডেরও একটা নির্দেশ দেওয়া হয়েছে। এরা শহীদ, এরা আমাদের ছেলে, এরা আমাদের সন্তান। একজন পুলিশ অফিসারের ছেলে নিহত হয়েছে, তার বাবা মা দুজনে এসে যখন আপনার ঢাকা মর্গে খোঁজ করতে গিয়ে আহতদের মধ্যে পাঁচ ধরনের সাংবাদিককে বলেছেন যে আপনি মর্গে যান। মর্গে গিয়ে তার ছেলের নিথর দেহ পড়ে আছে, অসংখ্য গুলি। তো সেই পুলিশ অফিসার সে টেলিফোন করে তার সিনিয়রকে বলছে যে স্যার, একটা মানুষকে মারতে কয়টা বুলেট লাগে? এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে, এই কথা আমাদেরকে শুনতে হচ্ছে। তারপর আমরা বলবো এটা একটা রাষ্ট্র, তারপর আমরা বলবো এটার জন্য আমরা যুদ্ধ করেছিলাম 1971 সালে, তারপর আমরা বলবো যে এটাকে আমরা একটা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তারপর তাদের এই সমস্ত কথা আমাদেরকে শুনতে হবে, নাটক শুনতে হবে। সেটার তো বেশি কিছু চায়নি, তারা কোটার একটা অধিকার চেয়েছে। আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য বলেছে যে আসলে আমরা আলোচনা করি, সেটা আপনারা করেননি, আলোচনা করার চেষ্টাও করেননি। আপনারা হাইকোর্টকে দিয়ে তখন আপনার আপনাদের দাম্ভিকতা, আপনাদের যে জমিদারের যে সুলভ যে আপনার ব্যবহারশীল ব্যবহার করেছেন, তাদেরকে বারবার ধমক দিয়েছেন, হুমকি দিয়েছেন, দিয়ে তারপরে আপনারা তাদেরকে গুলি করে হত্যা করেছেন।